নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমাদের এই চ্যানেলে আমরা এর আগে দার্জিলিং নিয়ে বেশ কিছু ভিডিও আপলোড করেছিলাম। সেই সমস্ত ভিডিওতে আপনাদের রেসপন্স ভীষণভাবেই চোখে পড়ার মতন। তাই আবারও আপনাদের জন্য নিয়ে এসেছি দার্জিলিংয়ের নতুন একটি ভিডিও সিরিজ। কিভাবে দার্জিলিং যাবেন, হোটেল ভাড়া কত, দার্জিলিংয়ে কি কি দেখবেন, এই সব কিছুই থাকবে এই সিরিজের ভিডিওগুলির মধ্যে। তার আগে আমাদের এই চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। পাহাড়ের রানী দার্জিলিং, সুযোগ পেলেই বাঙালি ছুটে যায় এই দার্জিলিংয়ে। পরিসংখ্যান বলছে গত 10 বছরে দার্জিলিংয়ে আগত পর্যটকের সংখ্যা ক্রমশই বেড়েছে। বাঙালিদের কাছে দার্জিলিং শুধু পর্যটন ক্ষেত্র নয়, দার্জিলিং হলো একটা আবেগ। টয় ট্রেনের শব্দ, পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, মেলে বসে অলস সময় কাটানো, আর তার সঙ্গে দার্জিলিং চা। আর কি চাই? গতবার আমরা দার্জিলিং গিয়েছিলাম মার্চ মাসে, কিন্তু এইবার আমরা দার্জিলিং গিয়েছিলাম জানুয়ারি মাসের একদম শুরুতে। নীল আকাশে পেঁজা তুলার মতো মেঘের আড়ালে লুকিয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এবারের বিশেষ আকর্ষণ। আপনি যদি কলকাতা থেকে দার্জিলিং যেতে চান, তাহলে আপনাকে যেতে হবে নিউ জলপাইগুড়ি স্টেশনে। কলকাতা থেকে বেশ কয়েকটি ট্রেন নিউ জলপাইগুড়ি স্টেশনে যায়, তবে এবার আমরা শিয়ালদা থেকে যাত্রা করেছিলাম। আমাদের ট্রেন ছিল উত্তরবঙ্গ এক্সপ্রেস। এছাড়াও আপনি দার্জিলিং মেল, পদাতিক এক্সপ্রেস, তিস্তা তোরসা ধরে যেতেই পারেন। যারা বিমানে দার্জিলিং আসতে চান, তাদের কলকাতা বিমানবন্দর থেকে বিমানে চেপে বাগডোগরা বিমানবন্দরে আসতে হবে। সেখান থেকে আপনি গাড়ি রিজার্ভ করে দার্জিলিং যেতে পারেন। যথাসময়ে এনজেপি পৌঁছে আমরা একটি গাড়ি ভাড়া করে চললাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। এ প্রসঙ্গে আপনাদের বলে রাখি, এনজেপি থেকে দার্জিলিং যাওয়ার জন্য আপনি গাড়ি রিজার্ভ করতে পারেন, অথবা শেয়ার গাড়িতে করেও যেতে পারেন। মোটামুটি আপনি যদি একটি ছোট গাড়ি বুক করে যেতে চান, তাহলে আপনার খরচ হতে পারে 2000 থেকে 3000 টাকার মধ্যে। আর যদি শেয়ারে যেতে চান, তাহলে খরচ হতে পারে 300 টাকা থেকে 500 টাকা মাথা পিছু। এছাড়া আপনি যদি চান বাসে করে দার্জিলিং যাবেন, তাহলে আপনাকে এনজেপি থেকে টোটো করে বাস স্ট্যান্ড যেতে হবে। সেখান থেকে বাস ধরে দার্জিলিং যেতে হবে। ভাড়া 150 টাকার আশেপাশে। তবে বাস আপনাকে দার্জিলিং মেল থেকে একটু দূরে নামাবে। আমরা একটি গাড়ি রিজার্ভ করেছিলাম 2000 টাকা দিয়ে। আপনি ড্রাইভারের সঙ্গে দরদাম করতেই পারেন। এবার চলুন আমরা আস্তে আস্তে পাহাড়ে উঠি। নতুন বছরের শুরুতে এমন সুন্দর নীল আকাশ, সোনা ঝলসানো রোদে মোড়া হিমালয় পর্বত আপনার চোখ জুড়িয়ে দেবে। এ প্রসঙ্গে আপনাদের বলে রাখি, এনজেপি থেকে দার্জিলিং যাওয়ার দুটি রাস্তা আছে। একটি হলো কার্সেয়াং হয়ে দার্জিলিং এবং অপরটি হলো মিরিক হয়ে দার্জিলিং। আপনি যদি মিরিক হয়ে দার্জিলিং যেতে চান, সেক্ষেত্রে আপনার সময় অনেকটা বেশি লাগবে এবং গাড়ি ভাড়ার বেশি খরচ হবে।
তবে যাওয়ার পথে আপনি বেশ কিছু টুরিস্ট স্পট দেখে ম্যালে পৌঁছাতে পারবেন। তবে আমরা কার্শিয়াংয়ের রাস্তা দিয়েই এবার দার্জিলিং যাচ্ছি। এখন আমরা পৌঁছে গেছি সোনাদাই। এই সোনাদাই বেশ কিছু অফবিট টুরিস্ট স্পট রয়েছে, সেই নিয়েও আমরা আপনাদের সামনে ভিডিও নিয়ে আসব। এই হলো ঘুম রেল স্টেশন। এটি সর্ব উচ্চতায় অবস্থিত রেল স্টেশন। যারা সান্দাকাফুর পথে যেতে চান তারা এই ঘুম থেকে গাড়ি বদল করে মানেভঞ্জন পৌঁছে সেখান থেকে পারমিট করিয়ে আলাদা গাড়ি নিয়ে টুংলু টামলিং হয়ে যেতে পারেন। অবশেষে আমরা পৌঁছালাম দার্জিলিংয়ে। এই সোজা রাস্তা চলে যাচ্ছে দার্জিলিং মেল। এরপর বাকিটা পথ আপনাকে হেঁটে যেতে হবে। নববর্ষের ভিড়ে ঠাসা দার্জিলিং, যদিও সারা বছরই এখন পর্যটকদের আনাগোনা চলে এখানে। দার্জিলিংয়ের বিভিন্ন সাইট সিনের পাশাপাশি এবারে আমরা আপনাদের ঘুরে দেখাবো দার্জিলিংয়ের চারপাশের বেশ কিছু দর্শনীয় জায়গা। এছাড়া দার্জিলিংয়ের বিখ্যাত খাবার, স্ট্রিট ফুড, হোটেল ইত্যাদি সম্পর্কে আপনাদের জানাবো। দেখাবো সেই মায়াবী কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য। ততক্ষণের জন্য আমাদের সঙ্গে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওটি দেখতে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক অথবা এন্ড স্ক্রিন লিঙ্কে ক্লিক করুন।